আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা হয়তোবা জানেন যে কাতার এয়ারওয়েজ কিন্তু বাংলাদেশের জন্য একটা সার্কুলার প্রকাশ করেছে ক্যাবিন ক্রু রোলের জন্য। আপনারা অনেকেই আমাকে অনেক টাইপের কোয়েশ্চেন করতেছেন, অনেকে অনেক জল্পনা-কল্পনা। সো আমি আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি যেন আপনাদের সব কোয়েশ্চেন এর অ্যান্সার আপনারা পেয়ে যান একটা ভিডিওতেই। তো সবার ১ম এ আপনাদের কোয়েশ্চেনটা যেটা সেটা হচ্ছে যে কিভাবে এপ্লাই করতে হয়? অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করাটা খুবই ডিফিকাল্ট। তো সেই কারণে অবশ্যই আপনার একটা মেন্টরশিপ লাগবে। সো ওইটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না। আমি এখন কথা বলব হচ্ছে আপনার এলিজিবিলিটি নিয়ে। যে আপনার কি যোগ্যতা থাকলে আপনি এপ্লাই করতে পারবেন। এই জিনিসগুলো আমি অ্যান্সার করব এই ভিডিওটাতে। ওকে, সবার ১ম এ আমি হাইট রিকোয়ারমেন্ট এর কথা বলি। কাতার এয়ারওয়েজের ছেলে এবং মেয়ে ২ জনের ক্ষেত্রেই একই টাইপের মেজারমেন্ট। সেটা হচ্ছে ২১২ সেন্টিমিটার টাচ করতে পারলেই আপনারা এলিজিবল হাইট রিকোয়ারমেন্ট এর কথা যদি বলি। এরপরে ওয়েটটা বেসিক্যালি বিএমআই দেখে ওরা ১৯ থেকে ২৫ এর ভেতরে হতে হবে বিএমআই। সো বিএমআইটা যেন মেইনটেইন থাকে। ২৬ হলেও হয়। কারণ বিএমআইটা কিন্তু ওরা উল্লেখ করে নাই। বাট আপনি যদি ফ্যাট দেখতে হন তাহলে কিন্তু আপনাদের নাও নিতে পারে। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন। কোনো রেজাল্ট রিকোয়ারমেন্ট নাই। জাস্ট এইচএসসি পাস করলেই হয়ে যাবে। রেজাল্টের কোনো রিকোয়ারমেন্ট নাই। এখানে কিন্তু কোনো বয়স উল্লেখ করা নাই। আপনি যদি ২০ বছর বয়স হয়ে থাকে আপনার, আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন। আপনার যদি ৪০ বছরও বয়স হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন। যদি আপনি ফিট থাকেন, আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন, আপনার গ্রুমিং যদি ভালো হয়, আপনার এইজ কোনো ম্যাটার না। যেকোনো বয়সে আপনি এপ্লাই করতে পারবেন। আরেকটা কোয়েশ্চেন সবাই করছে যে ইন্টারভিউ কোথায় হবে? যেহেতু এটা বাংলাদেশী বেস একটা সার্কুলার, ইন্টারভিউ বাংলাদেশেই হবে। সো ওরা কিন্তু আপনাকে মেইল করবে। আপনি এপ্লাই করবেন, এপ্লাই করার পর ১-২ মাসের ভেতরে আপনাকে মেইল দিয়ে দিবে ওরা যে কোথায়, কখন, কবে ইন্টারভিউটা হবে। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, অবশ্যই আপনাকে কিন্তু ইংলিশে কথা বলা জানতে হবে। ইন্টারভিউ প্রসেসটা সম্পূর্ণ ইংলিশ হবে। ঠিক আছে? আমি এই ভিডিওটাতে আমি আ ইন্টারভিউ প্রসেস এর সম্পর্কে বললাম না। কারণ অনেক লেংথি হয়ে যাবে ভিডিওটা। আমি জাস্ট রিকোয়ারমেন্ট নিয়ে কথা বললাম এই ভিডিওটাতে। তারপরেও যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে, আরো কোয়েরিজ থাকে আপনি কিন্তু আমাকে কমেন্ট করতে পারবেন। অথবা আপনি চাইলে আমাকে মেসেজও করতে পারেন। এই সার্কুলারের ডেডলাইন কিন্তু 27th অগাস্ট। বেশি সময় নাই কিন্তু। আপনি সবকিছু ডকুমেন্টেশন অ্যান্ড এভরিথিং রেডি করে এপ্লাই করতেও কিন্তু সময় লাগবে। সো আপনারা যারা এপ্লাই করতে চাচ্ছেন বা আপনি বুঝতেছেন না যে কিভাবে এপ্লাই করতে হবে, আপনারা আর দেরি না করে এখনই আমার কোচিং এ জয়েন করতে পারেন। আমি কিন্তু আপনাকে A to Z হেল্প করব। প্রিপারেশন থেকে শুরু করে এভরিথিং। দেখেন অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু আপনার অনেক কিছু লাগবে। আপনার সিভি লাগবে, আপনার ছবি লাগবে, ঠিক আছে? 3R পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এরপর আপনার সার্টিফিকেট গুলার কপি লাগবে। একটা কভার লেটার লাগবে। আরো অনেক কিছু লাগবে। সো ইটস আ কমপ্লিকেটেড থিং। সো এই জিনিসগুলো রেডি করতেও কিন্তু আপনার সময় লাগে। সো আমি একটা জিনিসই বলব, সময় নষ্ট না করে এখনই আমার সাথে যোগাযোগ করুন। আমার অফিসে চলে আসেন। আর একটা ভালো প্রিপারেশন নিয়ে এপ্লাই করে ফেলেন। ইনশাআল্লাহ ভালো কিছু ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।